জেলা হিসেবে আমরা ব্রাহ্মণবাড়িয়াকে আমরা দিতে চাই। চাঁদের দেশে গুলো বিল আপনার নোয়াখালী মানুষ পাওয়া যাবে। বরিশালের মানুষের যেমন লঞ্চ আছে অনেক বড় বড়, নোয়াখালী মানুষেরও কথার অনেক দাম আছে। মানুষ আসলে সব জেলাতেই ভালো খারাপ আছে। আমি মনে করি ধনী গরিব সব দেশেই আছে। পরিসংখ্যান তো মেটার না, তাই না? আমরা মূলত একটা সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের ধনী অঞ্চল হচ্ছে আপনার নোয়াখালী কথা বলা হয়েছে। তবে এই জিনিসটা আমরা সরাসরিভাবে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, কেননা আমরা যে লক্ষ্য করে দেখা যায় যে আমাদের বাহিরের দেশে যে মানুষগুলো আছে রেভিডেন্ট যারা যুদ্ধ বলা হয় তাদেরকে, তাদের সংখ্যা আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সবচেয়ে বেশি দেখতে পারি। তো আমরা পরিশেষে এই কথাটি বলতে পারি যে বাংলাদেশের ধনী জেলা হিসেবে আমরা ব্রাহ্মণবাড়িয়াকে আমরা দিতে চাই। এবং ব্রাহ্মণবাড়িয়া এমন একটা শহর, এমন একটা জায়গা, এমন একটা অঞ্চল যেটা আমরা যখন দেখি বাংলাদেশের একটা ক্লান্ত সময় যখন ফিল করে, তখন সারা বাংলাদেশের মানুষগুলো ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকিয়ে আছে। আমরা একটু লক্ষ্য করে দেখা যায় যে আমাদের ইন্ডিয়া থেকে যখন আমাদের বাংলাদেশের প্রতি যখন আক্রমণের কথা বলা হয়েছে, তখন সকল আলেম ওলামারা বলেন এবং সাধারণ মানুষ সবাই মূলত ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকিয়ে আছিল। আর আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে প্রাউড ফিল করি। আসলে বরিশাল আর নোয়াখালীর বিষয়টা হচ্ছে মানে একটা জেলা উন্নত অনুত্তর ডিপেন্ড করে কিন্তু সবার আগে শিক্ষা। এখন শিক্ষার হার যদি নোয়াখালীর মানুষ যদি ভালো শিক্ষিত হয়, ভালো লেভেলে যেতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে। এখন বিষয়টা হচ্ছে নোয়াখালীর মানুষ কতগুলো নোয়াখালী স্টে করে, বেশিরভাগই তো দিন শেষে ঢাকায়। বা বরিশালের মানুষ কতগুলো বরিশাল স্টে করে, এটা হচ্ছে দিন শেষে দেখার বিষয়। তবে নোয়াখালীর মানুষ, হ্যাঁ, আমি আসলে পরিসংখ্যানটা তো ক্লিয়ার না, তো আমার একটু স্টাডি করতে হবে। তো আপনারা যেভাবে বলছেন এটার পুরোটাই ব্যাখ্যাটা এরকম হতে পারে যে নোয়াখালীর মানুষ যারা শিক্ষিত বা বরিশালে যারা শিক্ষিত, মানে শিক্ষার হার বা মেধাবী যারা বেশি, আমার মনে হয় সেই জেলা অটোমেটিক শুধু বরিশাল বা আপনার নোয়াখালী না, যেই জেলায় শিক্ষিতর হার বা মেধাবী স্টুডেন্ট বা মেধাবী জাতি যেই জেলায় বেশি হবে, আমার মনে হয় সেই জেলায় দ্রুত উন্নয়নের দিকে আগে যাবে আমার বিশ্বাস। আমরা তো ছোটোবেলাতে অনেক যোগ শুনছি যে চাঁদের দেশে গেলে বিল আপনার নোয়াখালী মানুষ পাওয়া যাবে। আসলে কিছু কিছু কথা আসলে দেখা যায় যে প্রচলিত বা হয়ে গেছে, ঠিক আছে। এখন আসলে বাস্তবতাটা আমরা আসলে দেখি, আসলে প্রত্যেক জেলার মানুষের কিন্তু আলাদা আলাদা কিছু কালচার থাকে। বরিশালের একটা, আপনার সিলেটের একটা, নোয়াখালীর একটা। তো আসলে কালচারাল দিক দিয়ে বলেন বা যে কোনো দিক দিয়েই বলেন, নোয়াখালী একটা আলোচনার বিষয়। আচ্ছা, পরিসংখ্যান ব্যুরো থেকে যেটা বলেছে যে ধনী আর গরিব, ধনী হচ্ছে নোয়াখালী আর বরিশাল হচ্ছে গরিব। তো আমার মনে হয় যে নোয়াখালীর মানুষ নিজেকে অনেক বড় লোক ভাবে, বাট বরিশালের মানুষও তার থেকে কম না। সো নোয়াখালী বরিশাল দুটোকে তুলনা করতে গেলে বরিশালের মানুষের যেমন লঞ্চ আছে অনেক বড় বড়, নোয়াখালী মানুষেরও কথার অনেক দাম আছে। সো আমার মনে হয় যে বরিশালের মানুষই বেশি বড়লোক হতে পারে। মানুষ আসলে সব জেলাতেই ভালো খারাপ আছে, সো নোয়াখালীর মানুষের মধ্যেও ভালো খারাপ আছে। সো এটাকে এভাবে বিবেচনা করা উচিত না। আপনি বলেন। অ্যাকচুয়ালি ধনী গরিব তো সব দেশেই আছে, তো সেই তুলনায় নোয়াখালীটা হচ্ছে আপনাদের ইয়েতে যে নোয়াখালীটা ধনী আর বরিশালটা হচ্ছে গিয়া মানে যেসব গরিব। তো আমি মনে করি না যে বরিশাল কোনো দিক থেকে গরিব, কারণ আমি মনে করি ধনী গরিব সব দেশেই আছে। নোয়াখালীতেও ধনী আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার গরিবও আছে। এটা হচ্ছে গিয়া কারো কারো বাহ্যিক চিন্তাভাবনা এবং বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, কেউ দেখে ধনী, কেউ দেখে গরিব। তো সব দেশে এটা মিলেমিশে আছে। তো আমি এটা বলবো না কোনো দেশে বেশি কোনো দেশে কম, তো সব দেশে মিলেমিশে আছে। এটাই আমার মানে আমার চিন্তাভাবনা, আমার নিজের ভিতরে চিন্তাভাবনা থেকে আমার মনে হয়। পরিসংখ্যান তো মেটার না, তাই না? যার যার শিক্ষাগত, যার যার দেশের বাড়ি, যার যার সব কিছু নিজের মধ্যে, তাই না? আর আমাদের বরিশাল কান্ট্রি, আমার বাড়ি বরিশাল, তো আমাদের বরিশালে হচ্ছে কি আর্থিক অবস্থা কম থাকলেও আমাদের শিক্ষাগততা অনেক উচ্চতে, তাই না? আমরা যথেষ্ট শিক্ষিত, আমাদের বরিশালে সব মানুষগুলোই শিক্ষিত। তো আমরা সবাই জানি যে আমাদের বরিশাল জেলার শিক্ষিত মানুষগুলো বেশি, হয়তো বা আর্থিক অবস্থা কম থাকলেও, তাই না?